আয়ো বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বুচিরা শুনে যান একটু খানিরা দিলদানা আল্লাহর ওলি গনেরা কত কষ্ট করেছেন কত মেহনত করেছেন কত কষ্ট করে আল্লাহর তায়া তুমি করেছিলেন আল্লাহর উপাসনা আরাধনা করেছিলেন আমি আপনাকে একটুখানি বোঝাতে বুঝতে পারবেন গাজী পিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে আমরা হুজুরের মহব্বতে কেন বসেছি ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা আপনারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের একজন ওলি ছিলেন হুজুরের নাম হলো হযরত সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহর আরাধনা করার জন্য হুজুর আমার জঙ্গলের ভিতর পৌঁছে গেলেন হুজুর আমার আল্লাহ ধারি মগ্ন হয়ে গেলেন হুজুর আমার আল্লাহ 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 জিকিরে মগ্ন হয়ে গেলেন হুজুর আমার একদিন কেটে যায় দুই দিন কেটে যায় হুজুর আমার একই ধারাতে 40টা দিন ধরে আল্লাহর ইবাদত করে আল্লাহর আরাধনা করে হযরত সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পিপাসা লেগে গেছে আল্লাহ দরবারে হাত তুলে মুনাজাত আরম্ভ করে আল্লাহ দরবারে কান্নাকাটি করে আল্লাহ দরবারে রোনাজারি করে ও রব্বুল আলামিন আল্লাহ সুলাইমান তুশি আল্লাহ আমি পানি পান করব আল্লাহ পিপাসায় গলা কাছে কাট হয়ে গেছে আল্লাহ আমার পিপাসায় যে জিহ্বাটা শুকিয়ে গেছে আল্লাহ আমি পানি পান করব এই জঙ্গলের ভিতরে কোথায় গেলে আমি পানিটা পাবো হুজুর আমার এদিক ওদিকে খোঁজাখুঁজি করে হুজুর আমার গুটি 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 পায়ে এদিক ওদিকে যেতে আরম্ভ করলেন হুজুরের সামনে একটা বিশাল আকারের আল্লাহ পাক পানির কুয়া দেখিয়ে দিলেন আর একটু জোরে হবে না আল্লাহর একজন ওলি বান্দা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের গাজী পিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কতদিন আগে পর্দা নিয়েছেন কিন্তু তিনার নাম আমাদের ছেলে মেয়েরা আমাদের নাতিরা আমাদের বৌমারা সবাই জপে না মনে রেখেছে রাখে আমরা অত হয়ে যাব আমরা চলে যাব এই ঔরস মুবারকটা গাজী পিয়ার মহব্বত ভালোবাসায় থাকবে না চলে যাবে কিসের জন্য থাকবে শুনে নেন আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় 40টা দিন ধরে হযরত সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করছে বান্দাগি করছে আল্লাহ হুজুরের পানির পিপাসা লেগেছে আল্লাহ আমি পানি আল্লাহ একটা কুয়া দেখিয়ে দিলেন ওই কুয়ার কাছে গিয়ে ওই যে আপনার কুয়াতে গাঁথুনি থাকে না ওই কানায় কানায় কি পানি থাকে না নিচে কোথায় নিচে পানি থাকে রসা বালতি দিয়ে পানিটা টেনে 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 উপরে তুলতে হয় হুজুরের কাছে রসাও নাই বালতিও নাই ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর ওলি হযরত সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনটা খারাপ হুজুর পানি পান করবে হুজুরের কাছে রসা নাই বালতি নাই হুজুরের মনটা খারাপ অবস্থাতে ওই কুয়ারি কাছে পুকুরি কাছে একটা ফুটফুটে মেয়ে একটা শিশু কন্যা ওই কুয়ার কাছে হাজির হয়ে গেলেন
তুলসী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে লক্ষ্য করে বলেন, হুজুর আপনি কি কুয়ার পানি পান করতে চান? হুজুর সবাই বুঝিবে 8 থেকে 9 বছর বয়স, 9 বছর মেয়েটাকে হুজুর বলেছিলেন, ও আমি সুলাইমান তুষি, আমি এত পিপাসিত, আমি পানি পান করতে যাই, আমার কাছে রসা নাই মা, আমার কাছে বালতি নাই মা, যদি তোমার বাড়ি কাছাকাছি হয়, যদি তুমি একটুখানি ব্যবস্থা করে দিতে পারো। ও ভাই বাবাজিরা, ও জঙ্গিপুর এলাকাবাসীরা, সবাই জানিয়েছিলেন, হুজুর আপনি এমন করে চিন্তা করবেন নাই, আমি বুঝিবে আমি ওই কুয়ার পাশে চলে গেল, ওই মেয়েটা কুয়ার পাশে গিয়ে ঠোঁটগুলো বিড়বিড় 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 করে কি যেন তেলাওয়াত করে নাই, কি যেন পড়ে নাই, হুজুর আমার বর্ণনা করে জানিয়ে দেয়, ওই মেয়েটা বিড়বিড় বিড়বিড় করে পড়ার পরে মুখের লালাটা, মুখের থুতুটা ওই কুয়ার ভিতরে ফেলে দেয়। আমার আল্লাহর হুকুমে, ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, ওই মেয়েটা থুতু ফেলা মাত্রই আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ওই কুয়ার পানি কানাই কানাই পরিপূর্ণতা হয়েছিল। আর একটু জোরে হবে, হুজুর মেয়েটার কাছে পানি কানাই কানাই উপরে আগুন যেমন ভরা হয়, হযরত সুলাইমান তুষি রাহমাতুল্লাহ আলাইহি আঁচলে পানিটা পান। ও মামে ওই কুয়ার কাছে গেলে বিড়বিড় করে কি বলবি, আমাকে একটু শেখাও। জবরদস্ত একজন আল্লাহর ওলি হযরত সুলাইমান তুষি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ও মামে আমাকে একটু বলবে তুমি কি পড়লে আর কি বলে থুতুটা দিলে আর পানিটা উপরে চলে আসলো। হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমার যিনি গুরু, আমার যখন 8 বছর বয়স, খবর 8 বছর, আমার যখন 8 বছর বয়স আমাকে একজন শিখিয়েছে, কিন্তু বলতে মানা করেছে। ও মামে তোমাকে বলতে হবে না, আমি তোমার সাথে 1 বছর পরে দেখা করব। কত বছর? 1 বছর পর তোমার সাথে আমি দেখা করব। দেখা করার পরে আমি অনেক মুখস্থ করে আসবো, অনেক মুখস্থ করে আসবো। কোন দুরূদটা পড়ে তুমি থুতু দিলে আমাকে একটু বলুন। ঠিক আছে হুজুর আপনি আসবেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, হারারা বেটিরা, শুনে যান একটু পানি রাতের বেলায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ আমার ইমানদার গণেরা, ও বিশ্বাসী গণেরা, তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলাটা ঢুঁড়ো, তোমরা ওসিলা ধরে আমার নবী পাক পর্যন্ত পৌঁছে যাও। আমার নবী স্বয়ং আমি আল্লাহ আমার কাছ পর্যন্ত পৌঁছাই দেবে। ওলিদের দায়িত্ব নবী পর্যন্ত, নবী আল্লাহ পর্যন্ত। একটা লিংকের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহর ওলি আপনি না এলে দেবা জানতো নবীকে বলে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহর ওলি আপনি না জানতো আল্লাহর নবীকে বলে।
আপনি এসেছিলেন হুজুর, আপনি এসেছিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না, ও গাজী প্রিয়া তোমায় ছাড়া রইতে পারি না, ইয়া আউলিয়া ইয়া আউলিয়া ইয়া আউলিয়া ইয়া আউলিয়া ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। হযরতে সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলে হুজুর আমার চলে গেলেন। এক বছর পরে ওই মেয়েটার বাড়িতে হাজির হয়ে গেলেন। ও মা, মেয়ে বাড়িতে আছো নাকি? মা, মা বাড়িতে আছো? ওই মেয়েটা বলল, হুজুর আপনি এসেছেন? মেয়েটা বলল, হুজুর আপনি এসেছেন? হুজুর তখন বলল, হ্যাঁ এসেছি। হুজুর বলেন, আল্লাহর ওলি সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি এক এক করে কোন কিতাবে লেখা আছে 100, কোন কিতাবে লেখা আছে 1000 দুরূদ শরীফ পড়লেন ওই মেয়েটার সামনে। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েটা বলল, হুজুরেতে নাই, আমি যে জোর করে ধরে দিয়েছিলাম তোমাকে এই 1000 ভিতরে নাই। দরুদ তালে কত আছে একটু ভাবেন। আমরা খালি মারামারি করি দরুদ ইব্রাহিম নিয়ে। এই বাবাজি ভাইরা, আমরা খালি মনে মনে চিন্তা করি দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই। ভাই, নবী ইব্রাহিমের নাম আগে আসে না আমাদের নবীর নাম? কথা বলে সব থেকে কোন নবীর নাম বেশি একটু ভালো করে দেখবে ওই দরুদের ভিতরে। আমার বাবাজি ভাইরা, আমি ইখতিলাফি কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি জানার কোনো শেষ না। ভাই বাবাজি, মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, জানে তোখানেরা, তেরালা, আল্লাহর ওলি সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি এই সময় মেয়েটাকে ডেকে বললেন, ও সুলাইমান তুশি, আমি জানিয়ে দিলাম মা, আমি তোমার সাথে আবারও 1 বছর পর দেখা করব, তোমার সঙ্গে আমি আবারও 1 বছর পর দেখা করব মা। তবে এবার কোনো কিতাব থেকে নয়, কোনো কিতাব থেকে নয়, আমি আল্লাহর ওলিদের দরবার ঘুরে ঘুরে জিয়ারত করে করে আল্লাহর ওলিদের মাজারগুলো সফর করে করে আল্লাহর ওলিদের সঙ্গে সাক্ষাৎ করে করে আমি সুলাইমান তুশি আমি দরুদগুলো একত্রিত করে নেব। 1 বছর পর তোমার কাছে চলে আসবো। আমার চলে গেলে মাস ভরে যায়, বছর ভরে যায়, আল্লাহর ওলি সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটার কাছে এসে পৌঁছে গেলেন। ও আমি আল্লাহর ওলি সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি আমি তোমার কাছে এসেছি মা, একটুখানি বেরিয়ে এসো মা। ওই সময় মেয়েটা বেরিয়ে গেল। হুজুর আমার 1 নম্বরে দরুদ শরীফ পড়লেন। মেয়েটা কিছু আকার ইঙ্গিত করল না। হুজুর 2টা দরুদ শরীফ পড়লেন। মেয়েটা আকার ইঙ্গিত করল না। হুজুর আমার 3 নম্বর দরুদ শরীফ পড়লেন। আল্লাহর ওলি সুলাইমান তুশি 4 নম্বর দরুদ শরীফ পড়লেন। ওই মেয়েটা আকার ইঙ্গিত করল না। 5 নম্বরে হুজুর দরুদ শরীফ পড়লেন। মেয়েটা আকার
তাকিদ করল না। 6 নম্বরে হুজুর আল্লাহর ওলি সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরুদ শরীফ পড়েছে, ওই মেয়েটা মুস্কি হেসে দিয়েছে। হুজুর বেয়াদবি ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন হুজুর। আমি এমন করে এই জায়গায় হাসার কারণ হলো এটাই, আপনি যে দরুদ শরীফটা পড়ে নিলেন, ওই দরুদ শরীফটাই পড়ে আমি কুয়ার কাছে কুয়াতে থুতু দিয়েছিলাম। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ওই কুয়ার পানিটা আমার আল্লাহ এই দরুদের ফজিলতে, এই দরুদের বারাকাতে আমার আল্লাহ পানি কানাই কানাই করেছে। আর একটু জোরে হবে না। ও ভাই বাবাজিরা, সেই গাজী প্রিয়া দরবারে যে গাজী প্রিয়া জীবনে নামাজ কাজা করে নাই, মিথ্যা কথা বলে নাই, আল্লাহ 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 জীবনে কাটিয়ে গেছে, আল্লাহরে দায়াত আল্লাহর আরাধনা কাটিয়ে গেছেন বাবারা। আপনি হয়তো মনে করছে এ শাহের বাজার, এ জঙ্গিপুর গুনাতগার এলাকা থেকে মানুষ এসেছে। আমি হাসানুজ্জামান কাদিরি আপনাদের সম্মুখে জানাই বাবা, আল্লাহর ওলিদের ঔরস মুবারাকাই আমার আল্লাহর ফারিস্তারা এসে জামায়াত করে না। গাজী বাবা তোমার দ্বারে কে এসেছে বলো না। হবে একটু পরে, আগে 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 যার দরবার এসেছি তাদের সম্মান একটু বুঝেন যে আমরা আমাদের আমাদের একটা উস্তাদ ছিল, মন খারাপ করবেন না, ভাষাটা বলছি রাগ করবেন না। আমার শাইখুল হাদিস, আমার জিনার কাছে আমি হাদিস পড়েছি, হুজুর বলতেন বাবা আগেকার বক্তারা যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, মানুষের অন্তর কাঁপত। গাজী পিয়া বাবার আমরা সোহবত পাই নাই, আমরা তিনাকে দেখি নাই, কিন্তু ওনাদের মর্তবা সম্মান ইজ্জত আমরা পড়েছি। আল্লাহর ওলিদের সম্মান ইজ্জত আমরা পড়েছি বাবা। ওনারা যখন কোনো মানুষকে কিছু বলতেন, ওনারা যখন কিছু বুঝাতেন, মানুষের অন্তর কাঁপত। আর আমাদের মতন বক্তারা জলসা করে, ওয়াজ করে, স্টেজ কাঁপত। আগেকার ওয়াজে মানুষের অন্তর কাঁপত, আর এখন খালি আমরা স্টেজ। কথা কি বুঝতে পারলেন? মানে আপনার আমার কথা একটু বুঝুন যে আমি একটু সম্মান, ইজ্জত, মহব্বত কেন আমরা এতগুলো খরচা করেছি, কিসের জন্য আমরা এত তার দিওয়ানা পাগল হয়েছি। এ বাবাজি ভাইরা শুনে রেখে দেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী ডাকলেন আম্মা জান আয়েশা, তুমি কি জানো কিয়ামতের দিন সব থেকে ব্যস্ত কে থাকবে? আম্মা জান আয়েশা বললেন ফিরাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, একটু জানান না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খাতারা বেটিরা, শুনে যান সোখানিরা বেলা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে ব্যক্তিটা এমন করে অতি ব্যস্ত থাকবে তিনি হলেন স্বয়ং আমি রাসূলুল্লাহ আর একটু জোরে হবে না আম্মা জানায় সাজাদার গরে নবী বিবি কান্নাকাটি করে আম্মা জান রোনা জারি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন এত ব্যস্ত থাকবেন আপনি কেন এত ব্যস্ত থাকবেন এ মুসলমানেরা ও আমার আম্মা জান বোনেরা কাটিবা সাজিয়েছি কাটিবা কষ্ট করেছি মেহনত করেছি আজ গাজী পিয়ার মহাব্বত ভালোবাসায় একটুখানি বুঝে নেন কথাগুলো বুঝে নেন আল্লাহ নবী সবাই শুনলেন ও বিবি আয়েশা রাসূলুল্লাহ আল্লাহ আমাকে রহমতের নবী আমাকে দয়ার নবী মায়ার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়ায় আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তারা মিজানে ধরা পড়ে যাবে আমি রাসূলুল্লাহ মিজানের কাছে চলে যাব আমার গুনাহগার উম্মত উম্মতানিরা ফুলসিরাতে ধরা পড়ে যাবে রাসূলুল্লাহ আমি তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যাব ফুলসিরা তাদেরকে পার করিয়ে দেব রাসূলুল্লাহ আমি জাহান্নামের মুখে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়ে যাব আমার গুনাহগার উম্মত উম্মতানিদেরকে জাহান্নাম থেকে আর জান্নাত নসিব করে দেব ও ভাই বাবাজিরা আল্লাহ নবী উম্মত আশিক আল্লাহ নবী খুঁজবেন আল্লাহ পাক ওলিদেরকে আল্লাহ গাউস কুতুবদেরকে আল্লাহ আফদানদেরকে আল্লাহ যে সম্মানটা দেবে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমরা আপনার গাজী প্রিয়া মহব্বতের ওলি জিনার শান ও শওকাতে জিনার ইজ্জতে আমি আপনি বসেছি এ বাবাজি ভাইরা আসেন যদি হতে পারি শুনে রেখে দেন জেনে রেখে দেন গাজী প্রিয়া আমার আপনার হাতটা ধরে নেবে গাজী প্রিয়া হাত আমার আপনার ধরে নেবে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি গাজী প্রিয়া আমার মহব্বতের মানুষ আমার মহব্বতের এরা আল্লাহ রাসূলকে গাজী বাবা আপিল করবে হুজুর আপনি এদের জন্য আল্লাহ দরবারে শাফাআত করে না আমি কত বললাম না ওলিদের কর্তব্যের দায়িত্ব হলো নবী পর্যন্ত পৌঁছে দেওয়া কথা বুঝছেন আর নবী আল্লাহ 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 বাবা যে আমার ভাইরা সেই মহব্বত ভালোবাসায় বসেছে আমরা অনেক সময় বেয়াদবি করে ফেলি আমাদের হুজুররা শিখেছিলেন আদবে আউলিয়া হওয়া কি হওয়া যায় আদবে আউলিয়া হওয়া যায় আর বেয়াদবে বাবা যে আমার ভাই সেদিকে লক্ষ্য করে আমরা রাসূলুল্লাহ দৌড় পাই হলে আখেরি নবুয়ত পেয়েছে আখেরি নবী পর্দা নেওয়ার পরে নবী পর্দা নেওয়ার নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে বেলায়েতের দরজা আমরা আল্লাহ খুলে রেখেছেন কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলে যে সেই বিলায়াতের দরবারে বিলায়াত হুজুর পেয়েছিলেন হুজুরের দরবারে মহব্বতে কি সুন্দর সাজিয়েছেন এতে কি মনে করছেন আমরা আল্লাহ এটা কবুল করে নাই এটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে জোরে বলে এ গাজী বাবা তোমার দ্বারে এসেছেন বলো না কে গাজী বাবা তোমার দ্বারে এসেছেন
বলনা আর দিন দুনিয়ার বাদশা সেজে দিন দুনিয়ার বাদশা সেজে সেজে তাজ তার মদিনা কে গাজী বাবা তোমার দ্বারে এসেছেন বলনা গাজী প্রিয়া আছো তুমি মনের ভিতর মহামত ভালোবাসাই পালন করছি ওর সোনার গাজী প্রিয়া তোমার দ্বারে এসেছি আমরা দেখিতে পাও তুমি শুনতে পাও আমাদের করিও শাফাআত আর একটু জোরে হবে না কে গাজী বাবা তোমার দ্বারে এসেছেন বলনা আমার নবী ভাই হাজির নাজির না নাজির ভাই হাজির নাজির মনে করেন না করেন নাই যে আল্লাহর ওলি একজন ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আসমাঈ সন্ধি হুজুরের কিতাবে লিখনি রয়েছে হুজুরের কিতাবে লিখনি রয়েছে হুজুর প্রত্যেকদিন মদিনাতুল মুনাওয়ারায় আসা যাওয়া করে নবী পাকের হারাম উম্মাদে খাজা বাবা আসা যাওয়া করে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সেই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন না দেয়নি হ্যাঁ বাবাজি আমরা অনেক সময় মনে করি না মানুষ মরে মানুষের সঙ্গে মিশে গেছে না এটা ভুল ধারণা কোন মানুষ মরে না ইন্তেকাল করে যদি মানুষ যদি মরে যেত ওইগুলো সার্চ দিয়ে দেখবেন শিক্ষিত সমাজ আপনারা বসে রয়েছেন মরে যায় ওইটাই যার অস্তিত্ব বিলীন হয়ে যায় অস্তিত্ব থাকে না অস্তিত্ব থাকে না আমরা ভাই কবরে কবরে রাসূল বলেছেন সালাম দিতে না দিতে বলেছেন না কবর জিয়ারত করতে বলেনি কিতাব বলে কবরবাসীরা সব আমাদেরকে দেখতে পাই সামান্য আমার আপনার আব্বা সামান্য আমার আপনার ভাই কবর থেকে যদি আমাদেরকে দেখতে পাই গাজী পিয়া দরবারে আমি আপনি এসে হাজির হয়েছি গাজী পিয়া আমাদেরকে দেখতে পায় ও শুনতে তো জোরে বলবেন না যে মহব্বত ভালোবাসা না থাকলে কিছু হবে আপনার সঙ্গে এই ধরনের একটা কেস ঘটে আপনাদের জঙ্গিপুর থানায় একটা কেস দায়ের হয়েছে উকিল আপনাকে উকিল না ধরে তো কোর্টে যাওয়া যাবে তাই উকিলের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে উকিল কি মন থেকে কাজ করবে হোক আর না হোক দেখে দিবে কথা বলে ও হবে কি হবে না দেখে আগে কেসটা ফেলে দেন তারপর তুই দাম করে কিন্তু মহব্বত যদি থাকে টাকা দেখবে পয়সা দেখবে আপনাকে যা করে হোক ও কিন্তু রেহাই করার একটা প্রচেষ্টা চালাচ্ছে যে বাবা যে আমার ভাইরা সেই ওলি দরবারে আমি আপনাকে বসেছি ভাই বাবাজি সোনার মালিকেরা জামানেরা আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ কতটা দিয়ে থাকে আল্লাহ কতটা দিয়ে থাকে একটুখানি শুনে রেখে দেন একটুখানি জেনে রেখে দেন আহারে একজন বাদশা সন্তান সন্তরতি হয় নাই এই বাদশার কোনো ছেলে নাই এই বাদশার কোনো মেয়ে নাই এই বাদশা ওজিরদেরকে নিয়ে সভামন্ত্রীদেরকে নিয়ে এই বাদশা বসে গেলেন এই বাদশা বসে যাওয়ার পরে বললেন এ আমার ওজির নাসিররা এ আমার সেনাপতিরা বলো না আমি কি নিঃসন্তান হয়ে থাকব আমাদের দিকে যাদের ছেলে মেয়ে হয় না হাঁটু বলে আপনাদের দিকে কি বলে কি বলে বাঁধা বলে আমাদের দিকে হাঁটু
বাদশা বলছে আমি কি হাত আমরাই কামার থেকে যাবে, উপায় কি একটাও হবে না, এত টাকা সোনা দানা কি করব আমি। একজন মন্ত্রী উঠে দাঁড়ালেন, হুজুর ওই জঙ্গলে একজন আল্লাহর ওলি আল্লাহ ধ্যানে মগ্ন আছে, আমি শুনেছি উনি পারে, উনি যদি চায় আল্লাহর কাছে আল্লাহ ফেরাবে। জোরে বলেন না, বিশ্বাস আছে আল্লাহর ওলিদের ওসিলা নেওয়া জায়েজ, ওসিলা নেবে আল্লাহ খুশি হবে। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি ইসামাই ধানে মগন, বাদশাহ গুটি 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 পায়ে বাদশাহ হাজির হয়ে গেলেন। হুজুর আমার ছেলে নাই, একটুখানি দোয়া করে আল্লাহর কাছে, একটুখানি আপনি দোয়া চেয়ে দেন। আল্লাহর ওলি ওই সময় বললেন, ও বাবা বাদশাহ একটুখানি ধৈর্য ধারণ করে নাও বাবা, একটুখানি দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জিনিসটা বানিয়ে রেখে দিয়েছে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব, তাকে মেনে দেব, তাকে বাজার করে রেখে দেব। যে জিনিসটা আল্লাহ রেখে দিয়েছে আমি আল্লাহর ওলি ওই জিনিসটা আসি দেখে আসি। জোরে বলে বাদশা চিন্তা করলেন, আল্লাহ এত বড় আল্লাহর ওলি লিস্ট দেখে আসে, এই কথা ঠিক না বলবো? হ্যাঁ বাবাজি আকাশ থেকে ফুলকু পরে দেখেছেন, তারার মতন দেখবেন আগুন হয়ে ফুলকু পরে দেখেছেন? হ্যাঁ কোনদিন শুনেছেন? শুনেছেন? হ্যাঁ না বলেন না, শোনেননি? আচ্ছা আচ্ছা বলবো, আমাকে মনে করে মনে করিয়ে দেবেন, আমি বলবো। তো ভাই আল্লাহর ওলিটা এমন করে আপনার দেখে চলে আসেন, লিস্ট দেখে আসলেন, এই বাদশা তোমার কপালে ছেলেও নাই মেয়েও নাই। হুজুর তখন বাদশা তখন বলছে, হুজুর যিনি লিস্ট দেখে আসতে পারে তিনি যদি আমার জন্য একটু দোয়া করে আল্লাহ নিশ্চয়ই আমাকে সন্তান দেবে। জোরে বলবেন না? আমরা অনেক সময় আমাদের কথা শুনতে হয়, আমরা মাজার পূজারি, আমরা শিরক করি। বাবাজি কথা দিয়ে সব কিছু গাজী পিয়ার ওসিলা দিয়ে, গাজী পিয়ার ওসিলা করে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। পৃথিবীর কোনো মায়ের লাল নাই এই কথাটা জায়েজ নয় বলতে পারে, কিন্তু যদি আপনি বলেন গাজী পিয়া আপনি আমাকে একটা সন্তান দেন, তাহলে কি কথা কি বুঝতে পারছেন? বুঝে না? হুজুরের ওসিলা দিয়ে, খাজা বাবা আজমিরির ওসিলা দিয়ে, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ওসিলা দিয়ে, নবীর কদমের ওসিলা দিয়ে, সাহাবায়ে কেরামের ওসিলা নিয়ে আল্লাহ আপনি দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। হুজুর আপনি পারবেন, একটু দোয়া চেয়ে দেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করুন। হুজুর একটু দোয়া করেন। হুজুর আমার দোয়া করলেন, শুনছেন? আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, লম্বা চওড়া সময় খুব সংক্ষিপ্ত। তা হুজুর দোয়া করলেন, আল্লাহ বললেন আমি একটা মেয়ে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দোয়ায়? ওলির দোয়ায়। আল্লাহ বললেন আমাকে একটা মেয়ে দান করব, ওই মেয়েটা বেশি দিন বাঁচবে না, ওই মেয়েটা বেশি দিন বাঁচবে না। বাদশা বলল, হুজুর আপনি তাই চান? হাটপুর নাম থেকে তো আমার নাম কান কেউ তো বাঁচা বলতে পারবে না, আপনি তাই চান? হুজুর চেয়ে নিলেন। 13 বছর বয়স হলো, উজির ও নাসিররা মন্ত্রীরা সবাই খাটির রোল তৈরি করেছে। 12 বছরের একটা ছেলে, এবার ভালো করে শুনেন, 12 বছরের একটা ছেলে, 12 বছরের একটা ছেলে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই মানুষেরা কাঁদছো কেন? তুমি কি এলাকায় বাস করো না বাচ্চা? এই বলো আমাদের বাদশার মেয়ে আজকে মারা যাবে, একেবারে যাই অবস্থা।
হুজুর আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাদশার লোকেরা, আমি কচি বালক, আপনি কি আমাকে একটুখানি নিয়ে যাবেন ওই মেয়েটার কাছে, আপনি আমাকে একটুখানি নিয়ে যাবেন। বাদশাহ জিরোনাজির আল্লাহর ওলি ওই 12 বছরের শিশু ছেলেটাকে ওই মেয়েটার কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর আমার বললেন, বাবারা বাবারা, আমাকে একটা আলাদা ঘর দেবে নাকি, কি করবে বাবা? হুজুর আমার 12 বছরের হুজুর বললেন, বাবা একটুখানি আলাদা ফাঁকা ঘর দাও বাবা। হুজুরকে দেওয়া হলো। হুজুর আমার সেই নামাজ বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আল্লাহ দরবারে হাত উঠিয়েছেন, ও রব্বুল আলামিন, পাক আল্লাহ পাক, আমি আব্দুল কাদের জিলানী ওয়া জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক সামনে জানো মারা না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ ইলহাম করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমার বন্ধু আব্দুল কাদের জিলানী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মেয়েটা আমি মওত দেব নাই, ওই মেয়েটার হায়াতটা বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ পাক ওই মেয়েটা 13 থেকে 63 বছর আমি আল্লাহ হায়াত দিয়ে দিলাম। আল্লাহর ওলিদের দোয়ায় কাজ হয় কি হয় না? আল্লাহর ওলিদের নেখাতে কাজ হয় কি হয় না? আল্লাহর ওলিদের সোহবত নিলে আল্লাহ রহম করে কি করে না? একটুখানি বুঝে নেবেন। হুজুর আমার চলে গেলেন, হুজুর আমার মেয়ের কাছে চলে গেলেন, ও মা তুমি কান্নাকাটি করো না মা, মোনাজারি করো না মা, তুমি মারা যাবে না, যাবে না, যাবে নাই, তবে তুমি 63 বছর বাঁচবে। আমি আব্দুল কাদের জিলানী অজিলানী, আমার নামে একটি দুরূদ শরীফ তুমি পাঠ করবে 100 বার করে। ওই দুরূদ শরীফটা আমি আব্দুল কাদের জিলানী অজিলানী আমার নামে ঘুমানোর আগে পড়বে। এটা একদিন পাঠ করলেন, কিছুই হলো না। ওই মেয়েটা দ্বিতীয় দিন পাঠ করলেন, কিছুই হলো না। ওই মেয়েটা 3 দিন পাঠ করলেন, কিছুই হলো না। 4 দিনের মাথায় আল্লাহর নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, নবী আমার এই মেয়েটার কাছে এসে হাজির হয়ে গেছে। ওলি 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 করে কি হবে? ওলি ওলি করে কি হবে? বাবাজি হুজুর বললেন, মা তুমি কেঁদো না, আল্লাহ তোমাকে 63 বছর বাঁচাবে। তুমি প্রত্যেকদিন শোয়ার আগে 100 বার করে আমি আব্দুল কাদের আমার উপরে দরুদ শরীফ পড়বে। জোরে বলুন, কার উপরে? কার উপরে? এই 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 4 দিন হয়েছে রাসূল আমার ওই মেয়েটার কাছে এসে হাজির হয়ে গেছে। জোরে বল, ও মামে, তুমি যে মহব্বত ভালোবাসাটা আমার আব্দুল কাদেরের জন্য তুমি দেখিয়েছো, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে আর রইতে পারলাম না, তাই তোমার সাথে আমি দিদার নসিব আমি করে দিলাম তোমাকে। জোরে বল, হুজুর আমি পেয়েছি। মেয়েটা বলছে, হুজুর আমি পেয়েছি, আপনাকে ছাড়বো না। মা আমাকে যেতে হবে। হুজুর আপনাকে আমি প্রত্যেকদিন দেখতে চাই। এত কান্নাকাটি করেছিলাম, আমি লম্বা চড়া করছিলাম যে, কিন্তু সেই নবী পাকের মহব্বত ভালোবাসা অন্তরে আমার
নাই, আমরা অন্তরে অন্য কাউকে রেখে দিয়েছি। আমার মনের ঘরেতে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার সঙ্গে পড়ে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআত বিচারতে, শাফাআত বিচারতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোরে বলে মহব্বত ভালোবাসা। বাবাজি গতকালকে আপনারা এই দুবরাজপুরের নাম শুনেছেন? হাই 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 হাই, আমাকে বলছে হুজুর ওয়াজ করবেন না, খালি নাতে রসুল পড়ে। জিজ্ঞাসা করে আর আপনার টাকা, বলতে টাকাকে ভালোবাসি, কথা বলে টাকাকে ভালোবাসতে হবে আগে না নবীকে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে, নিজের অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ মুমিন হওয়া যাবে না। একটু মহব্বতে রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে ভাই জায়গার কথা বলছি, ওই জায়গায় একজন আল্লাহর ওলি এসেছিলেন, একজন পীর এসেছিলেন আখেরি মুনাজাত করার জন্য। আমি ওনার বিষয়ে শুনলাম যে উনি নিজের বলতে কিছুই রাখেনি। একটু জোরে বলবেন না? একটু জোরে হবে না? আমি মিথ্যা যদি বলি ভাই, যে ক্যামেরা করে হচ্ছে এ ধরিয়ে দেবেন। হুজুর নিজের বলে কিচ্ছু রাখে নাই, আধার কার্ড পর্যন্ত বানায়নি। কিছুদিন 1 থেকে 2 বছর হলো হুজুর আধার কার্ড এত পরহেজগার, এত আল্লাহওয়ালা, বলছে ভারতের কথা বলছেন না, বোঝেন? আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে আমি ভয়। ভাই বাবাজি, মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বড়রা, হারারা,
বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ ওয়ালা জিনারা হয়, আল্লাহ ওয়ালি জিনারা হয়, তারা দুনিয়ার স্বাদ নিতে চায় নাই, তারা দুনিয়ার মায়া মহাব্বত তারা এমন করে জড়িয়ে পড়তে চায় নাই, তারা ফকির হয়ে ফকির জিন্দেগিতে তারা জিন্দেগিটা কাটিয়ে নিয়েছে। একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় মাপের বাদশাহ, এত বড় সুলতান, হুজুর আমার জামা গায়ে দিতেন ছিঁড়া ফাটা জামা, ছিঁড়া ফাটা জামা, হুজুর আমার ফজরের নামাজ আদায় করে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তায় বেরিয়ে গেছেন বাবা। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে একজন ঘুরে বেড়াই ফকির, বাড়ি 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 চেয়ে বেড়াই, ভিক্ষা করে বেড়াই একজন ফকির, মাথায় গাঁটুনি টানিয়ে ওই ফকির সাহেব আল্লাহর ওলি সুলাইমান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কাছাকাছি হয়ে গেলেন। এত বড় মাপের বাদশাহ, ওই বাদশাহ সুলতান মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ফকিরের কাছাকাছি গেলেন। ও বাবা ফকির সাহেব, ও বাবা ফকির সাহেব, কোথায় যাবে বাবা? তোমার যে বয়স হয়ে গেছে, তোমার যে বয়স হয়ে গেছে বাবা, তোমার মাথার গাঁটুনিটা আমি মাহমুদ আমাকে দিয়ে দাও। তোমার মাথার গাঁটুনিটা তুমি যে জায়গাতে যাবে আমি তোমাকে পৌঁছে দেব। গ্রামের ভিতরে লিখনি আছে, একই নয়, দুই নয়, তিন নয়, 13 মাইল হুজুর হেঁটে 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 ওই পুটুলি মাথায় নিয়ে হুজুর আমার পৌঁছে দিলেন। এই সময় ফকির সাহেব জিজ্ঞাসা করে, কে গো বাবা, কে গো বাবা, তোমার বাড়ি কোথায় বাবা, তোমার পরিচয়টা কি? ওই সময় হুজুর বলেছিলেন, বাবা তুমি কি সুলতান মাহমুদ গজনবী নাম শোনোনি? জোরে হবে না? এই ফকির সাহেব, আপনি কি বাদশাহ দরবারে কোনদিন যাননি? আমি ফকির মানুষ, গায়ে গায়ে ঘুরে ঘুরে খাই, আমি বাদশাহ দরবারে গেলে আমাকে ঠকবে? কথা বলে যে 5 ওয়াক্তের নামাজি, হাজি, মাওলানা, মুফতি মেম্বারের কাছে একটা সই নেবে, তাই আপনার ঘন্টার পর ঘন্টা আপনার দাঁড়িয়ে থাকতে হবে। এই বাবাজি, মুসলমানদের নেতা কেমন, বাদশা কেমন, তাদের চরিত্রটা একটু কষ্ট নেবেন। বাবাজি আমার ভাইরা, হুজুর বলছেন এই আপনি বাদশা দরবারে যাবেন না, আপনি যাবেন, আজকে আপনি যাবেন। কে কি বলে আপনাকে আমি দেখে নেব, আমি থাকবো, আমি থাকবো। কেন বলছি কথাটা বুঝতে পারেন? তো হুজুর বলে চলে গেছে। ওই ফকির সাহেব গাঁটা ঘুরে 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 সত্তর করে বাদশাহ দরবারে পৌঁছে গেছে। গিয়ে দেখেন মাথায় পাগড়ি দিয়ে এমন করে আপনার বাদশাহ লেবাস পরে ওই যে মানুষটার মাথায় আমি পুলিটা দিয়েছিলাম ওই মানুষটা কেটে দাঁড়িয়ে রয়েছে। ধরে বলো হুজুর, বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনি না, আপনি এত বড় বাদশাহ, আপনার মাথায় আমি গাঁটুলি দিয়েছিলাম। আদর্শ দেখেন, আদর্শ ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সময় বললেন, বাবা ফকির সাহেব, বাবা ফকির সাহেব, তুমি মনটা খারাপ করবে নি, তুমি মনটা খারাপ করোনি, তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য একটুখানি দোয়া করো। হুজুর আমার
হুজুরের মাথার পাগড়িটা খুলে দিলেন, হুজুরের মাথার পাগড়িটা খুলে দিলেন। আপনাদের মসজিদে যেমন রাস্তা থেকে মসজিদে যাওয়ার জন্য মোটা একটা পাপোশ দেওয়া আছে, ও ভাই বাবাজি দাদা, ও আমার আম্মা জান বোনেরা, আলারা বেটিরা, হুজুর গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি পাগড়িটা খুলে দিলেন, পাগড়িটা বিছিয়ে দিলেন। লাশ আসবার পর্যন্ত ওই ফকির সাহেবকে বললেন, বাবা ফকির সাহেব, আমি বাদশাহ, আমি আপনাকে অর্ডার দিলাম বাবা, তুমি আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে 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 এসো বাবা। ওই সময় ফকির সাহেব কান্নাকাটি আরম্ভ করলেন, ফকির সাহেব মোনাজাত আরম্ভ করলেন, বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন, হুজুর আপনার আমি পাগড়িতে পা দিতে পারবো নাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তার ওলিরা কত সহনশীল হয়, তার ওলিদের আচরণ কত এমন করে সুমধুর হয়। ও ভাই বাবাজিরা, ওই সময় গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা ফকির সাহেব, তুমি এমন করে কাঁদবে না বাবা, রোনাজারি করবে না, তুমি আমার জন্য একটু দোয়া করো, কালকে আমাদের দিনে মাহশার ময়দানে আল্লাহ আমি মাহমুদ আমাকে যেন সুলতান না করে তোলে, আল্লাহ যেন বাদশা করে কিয়ামতে হাজির না করাই, তোমাদের মতো একটা ফকির বেশে আমাকে যেন গরিব হালাতে ফকির হালাতে আমি সুলতান মাহমুদ আমার আল্লাহ যেন কিয়ামতের দিনে আমার কবর মোবারক থেকে তুলে নেয়। আর একটু দূর হবে না। হুজুর কেন বললেন আমাকে গরিব করে যেন আল্লাহ তুলে, গরিব বেশি কেন থাকেন? রাসূল বলেছে, কে বলেছে? রাসূল বলেছে যে বড় লোকদের থেকে একজন গরিব মানুষ 500 বছর আগে দয়ার জান্নাত নসিব হবে, দয়ার জান্নাত নসিব হবে। জোরে বলে কত বছর? 500 বছর। যে কোথায় আছে যে সেই আল্লাহর ওলিদেরকে আমরা চিনতে পারি, মহব্বত ভালোবাসা আমরা বুঝতে পারি যে আমার ভাইয়েরা খুব আবদার করেছিল যে হুজুর একটু গাজী পিয়ার নামটি বলবেন, বলবো অসুবিধা হবে? আপনারা আমি হয়তো সম্পূর্ণ নাম দিতে পারি, আমি বাবা উল্লেখ করেছি, হ্যাঁ গুরুজন যে বলবেন হুজুর তিনি তো আপনার গুরু নন, বাবাজি উস্তাদ সমতুল্য হলেও উস্তাদ না, ঠিক না ভুল? বাবাজি একটু শোনেন, আর মহব্বত ভালোবাসায় একটুখানি ভাই যখন ইশারা করব সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটু বলবো। আমার বাবার কথা বড় মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, ছবির দিকে তাকিয়ে কোন দু চোখ জলে ভরে। আমার বাবার কথা, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, ছবির দিকে তাকিয়ে কোন দু চোখ জলে ভরে, আদর করে দু হাত ধরে মেলায় আমায় নিত এক পয়সার পাতার বাসি, বাবা কিনে দিত এক পয়সার পাতার বাসি, বাবা কিনে দিত, কিন্তু নাটাই কিনিত যেটা সেটা যে ইবাদতের ধ্বনি, ইবাদতের ধ্বনি। আমার বাবার কথা বড়ই মনে পড়ে, ছবি
ছবির দিকে তাকিয়ে এখন চোখ জলে ভরে মাঝে মাঝে বাবা আমার দিত মোদের সব আমাদের ওলামায়ে হুজুররা যারা বসে রয়েছে এনারা বুঝতে মানে আগামী কাল বলা হয় এই পৃষ্ঠাটা তুমি পড়ে আসবে এই পৃষ্ঠাটা এই চ্যাপ্টার এই আলোচনা এই ইতিহাসটা তুমি আগামী কাল পড়ে আসবে তোমার এই সবক থাকলো পড়া দেওয়া থাকলো মাঝে মাঝে বকুত বাবা পড়া বাকি দিলে ধারে পাতা লম্বা গুলো শিখিয়ে দিত হাত ধরে বাবা তোমায় ভুলিব না গাজী প্রিয়া ভুলিব না গাজী প্রিয়া ভুলিব না আমরা যতদিন থাকব ইনশাআল্লাহ একটু জোরে হবে না ইনশাআল্লাহ আচ্ছা বাবা বলেন তো আমার তো ভাইরা মিলে এই মাহফিল উরুস মুবারকটা সাজিয়েছে আপনারা খুশি না নারাজ জোরে বলতে হবে খুশি না নারাজ কেমন খুশি সিদ্ধান্ত দেখি নারাই তাকবীর আল্লাহু আকবার আপনি একবার পিছনে থেকে তাকিয়ে দেখেন কত মানুষ একবার এতগুলি মানুষ গো আপনাদের এলাকায় রাষ্ট্রপতি ছিল না বাবাজি গোটা ওয়ার্ল্ড আপনাদেরকে মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষ মুর্শিদাবাদকে চেনে আপনাদের একটা নাম রয়েছে সুনাম রয়েছে আপনাদের একটা ঈমানের জজবা রয়েছে এই বাবাজি আল্লাহর ওলি দরবারে বসে সেই দিকে লক্ষ্য করে ভাই যার আওয়াজ রয়েছে যার যেমন আওয়াজ রয়েছে গলার সুর রয়েছে ভাই একেবারে মিনমিন করে নয় কৃপণ এই কৃপণতার একটা কথা বলছি ভাই কৃপণ একটা মানুষ এত কৃপণ সে জীবনে আপনার ডাল আর আলু ভর্তা ছাড়া কিছু খায়নি জীবনে ডাল আর আলু ছাড়া কিছু খায়নি বাবা এমন করে আপনার বিবাহ করেছে নিজের স্ত্রীটাকে একই খাবার মেয়েটা বাপের বাড়ি গেছে মা বলছে মেয়ে জামাই কি খেতে দেয় না তখন ওই সময় মা মেয়েটা বলছে এমন কিটের হাতে দিয়েছো ডাল আর আলু ছাড়া কিচ্ছু খাই তো চার ভাই বলছে তাই নাকি বলছে একটা হাওয়া আর একটা পারফিউম বল আমাদের তোলা ভাই বোনাই যখন ঘুমিয়ে যাবে এটা নাকে দিয়ে দিবে অজ্ঞান হয়ে যাবে বাদ বাকি আমরা চার ভাই দেখে নেব কি করতে হয় বোন বাড়ি থেকে ভাইদের মতন করে কাজ করে দিয়েছে ও অজ্ঞান হয়ে গেছে চার ভাই কাঁধে করে নিয়ে গিয়ে বাঁশতলায় বাঁশের সাথে ভালো করে বেঁধেছে চোখে পানি টানি দিয়েছে জ্ঞান ফিরিয়ে আমি কোথায় কতক্ষণ বলতে যে তুই আর বেঁচে নাই খবর দেখতে পাচ্ছিস না বাঁশতলায় রাতের অন্ধকারে কিচিরমিচির করছে পাখিরা ও বিশ্বাস কতক্ষণ তোমরা কারা বলছে তোমরা কারা আগে প্রশ্নের উত্তর বলছে হুজুররা বলতো কবরে প্রশ্ন আগে প্রশ্নের উত্তর দিতে কি পারা যায় কোনাই বলতেছে দুলা ভাই তো তখন ওই নিজের স্ত্রী বিবির ভাইরা বলছে তো সব প্রশ্ন রেখে দে আগে তুই বল আল্লাহর নিয়ামত থেকে গোশ আল্লাহর নিয়ামত মাছ মাংস আল্লাহর নিয়ামত শাক সবজি যতই উৎপন্ন হোক যতই আপনার জলবায়ু হোক সব আল্লাহ তুই আল্লাহর নিয়ামত থেকে কি খাওয়া দাওয়া করেছিস কতক্ষণ বলছে আমি তো মরে গেছি মিথ্যা তো বলা যাবে না আর তো বলা যাবে না কি বলি বলছে ভাই আমি ওই ডাল আর আলু ছাড়া কিচ্ছু খাইনি যেই ভুলে যে ওই বাঁশ পড়েছিল বাঁশ এই আল্লাহর নিয়ামত তুই খাসনি কেন তোকে কে খেতে মানা করেছিল তোকে কে খেতে মানা করেছিল আবার
মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে। বিছানায় যেমন শুয়েছিল শুইয়ে দিয়েছে। শোয়ানোর পরে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে খালি হাত পা দেখতেছে, আমি বেঁচে আছি তো? হাত পা দেখে বলতেছে হাত বিবি এসে বলতেছে, ওগো স্বামী, ডাল ফুরিয়ে গেছে, ডাল আনতে হবে, ডাল আনতে হবে। বলছে খবরদার ডালের কথা বলিস না, স্বপ্নে ফেরেশতা কি মার দিয়েছে। হ্যাঁ তা সাই করা যায় না, যায় না। ও হয়তো ভেবেছে ওইটা কথা বলেন বাবা, যে আমার ভাই করা যায় ভাই, তাই সেজন্যই অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি ভাই আপনাদের কাছে, কেউ কৃপণতা করবেন না। উচ্চ আওয়াজে মুসলমান হুজুর না খাওয়া পর্যন্ত আল্লাহকে আমরা ডাকতে পারি না। সুযোগ পেয়েছি, ওলি দরবারে এসেছি বাবা, একটু সকলে মিলে উচ্চ আওয়াজে নারে তাকবীর। আগের থেকে জোরে হয়েছে না আস্তে আস্তে? এখনো আছে, আমি জানি এখনো বলে মাঝে কিন্তু ছাড়ছে না। হ্যাঁ জোরে দেবেন না আস্তে দেবেন? জোরে দেবেন না আস্তে দেবেন? দেখি কে কেমন জোরে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত গাজী বাবার ওরস মুবারক, গাজী বাবার ওরস মুবারক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। ও আমি নিজেই বাবা পাক ধরেছি চলে, পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দুয়ার কোলে। এখন আমি নিজেই বাবা পাক ধরেছি যে পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দুয়ার কোলে। আজ আমায় গাজী পিয়া ডাকে প্রতি কাজে, আজ আমায় গাজী বাবা ডাকে প্রতি কাজে। জড়িয়ে থাকি ওপার হতে বলছে যেন ভালো থাকি। দোয়া করে, এই দোয়া করে না বাবা জানতে ভাই, আল্লাহ পাক আমাদের সকলকে আশা যাওয়া কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি ওলির মোহাম্মত ভালোবাসা বোঝাচ্ছি বাবাজি, যদি একটুখানি এমন করে মোহাম্মত ভালোবাসা না থাকে সব বেকার। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, sallallahu alaihi wasallam, man tamassaka bi sunnati ila fasadi ummati falahu ajrun shahid। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার আখিরি জামানাতে কোন উম্মাতানি যদি একটা সুন্নাতের পায়রাবি করে, একটা সুন্নাতকে ভালোবেসে নাই, একটা সুন্নাতের ইত্তেবা করে নাই, একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রেখে নাই, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আমি রাসূল জানিয়ে দিলাম, আল্লাহ তার আমলনামায় আল্লাহ একটা নয়, আল্লাহ দুইটা নয়, আল্লাহ তিনটা নয়, আল্লাহ 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আপনারা শুনেছেন, আপনারা জানেন, আল্লাহর ওলিরা
কষ্ট করেছিলেন, এত মেহনত করেছিলেন, আল্লাহকে কোথায় পাওয়া যাবে, আল্লাহ কোথায় পাওয়া যাবে, আল্লাহ 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 করে জিন্দেগিটা কাটিয়েছেন। আমরা সকলেই জানি যারা খাজা বাবা কাশ্মীরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছেন, আপনারা দেখেছেন বাবা অনেকে খাজা বাবার মাজারের একেবারে অপোজিটের দিকে এক জায়গায় পানি পান করানো হয়। ওই পানি পান করানো জায়গায় দেখবেন কি জানালা কাটা রয়েছে, এই জায়গা দিয়ে তাকাবেন, এই জায়গা দিয়ে তাকালে দেখতে পাবেন নিচের দিকে আঁকা বাঁকা সিঁড়িগুলো করা রয়েছে। ওই জায়গাতে বাবা একজন আল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি, আল্লাহ পাকের ওলি বান্দা, যিনার নাম হলো হযরতে শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি গঞ্জে সাকার। হুজুর আমার একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, হুজুর আমার 40টা বছর ধরে কোন কিতাবে লিখনে আছে 40টা দিন ধরে আল্লাহর ইবাদতে কাটিয়েছিলেন, আল্লাহর আরাধনায় কাটিয়েছিলেন। হুজুর আমার জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর ইবাদতে মগ্ন, হুজুর আমার আল্লাহর ইবাদত করেন। আকাশের উড়ন্ত একটি পাখি, যে পাখিটার নাম হলো কাক, ওই কাক এসে আল্লাহর ওলি খাদে বসে যায়। আল্লাহর ওলি আল্লাহর ওলিকে জানাই, হুজুর আমি আল্লাহর সৃষ্টি, আমি কাক, আমি বেশ কিছুদিন ধরে বানাহারে রয়েছি, আমি বেশ কিছুদিন ধরে আমি খেতে পাই নাই, আমি ক্ষুধার্ত আছি। হুজুর আপনি যদি একটু খালি কিছু আমাকে দিয়ে দিতে, জোরে হবে না? আল্লাহর ওলি হযরত ফরিদুদ্দীন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করছে। একটা কাক এসে বলছে, হুজুর আমি অনাহারে রয়েছি, হুজুর আমি ক্ষুধার্ত রয়েছি, একটু খেতে দেবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না করবে? এই বাবা শুনছেন, এই জায়গায় যতজন আজকে বসে রয়েছে, যতজন বসে রয়েছে, আপনারা আপনারা আল্লাহর ওলি গাজী পিয়ার মেহমান হয়ে এসেছেন। কথা বলে যে মেহমানদের সম্মান দিতে হবে, রাসূল মেহমানদের আবদার করেছিলেন না করে? আমার নবী এত সম্মান দিয়েছিলেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে আমার নবী কোনদিন রাগান্বিত হন না। মায়ার নবী আমার রাহাতুল আশিকিন, রাহাতুল মুরসালিন নবী একদিন মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর সাহাবীদের নিয়ে বসে রয়েছে। একজন ইহুদি এসে মসজিদে এসে আপনার পোশাক সাহাবারা সব রাগান্বিত হয়ে গেছে। এত বড় শহর, আমরা বসে রয়েছি আর মসজিদে এসে উঠবে না উঠবে? রাসূল বললেন, বাবারা ওকে তোমরা আটকাও না, ওকে তোমরা বাধা দিও না, ওকে ওর পোষণে বাধা দিলে রোগ সৃষ্টি হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবনা চিন্তা করতে পারবেন না, আপনার ভাবনা আপনার চিন্তা যে জায়গায় শেষ, সেই জায়গা থেকে আমাদের আপনার নবী পাকের মহব্বত করে শুরু, কত মহব্বত হয়েছিল, আমরা চিন্তাতে আনতে পারবো না, ভাবনাতে আনতে পারবো না রাসূল কতটা উম্মত প্রেমিক। অনেক সময় দেখবেন আপনার এই সোশ্যাল মিডিয়ার দ্বারা আমার নবীকে বলা হয় এমন করে আপনার 40 বছরের নবী হয়েছে, সকলে একবার বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বাবা, আমি খালি আপনাকে যুক্তি দিচ্ছি, কিছু কোরআন হাদিস নয়, প্রচুর রয়েছে বাবা, আমি খালি বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলেন, যদি আপনারা আমার
আমাকে যদি বক্তা মনে না করেন, আমি যদি আজকের দিনের বক্তা না হই, আপনাদেরকে আমি সোনা বলে ডাকতে পারবো? না। আপনারা যদি, আমি যদি ডাক্তার না হই, আপনারা কি আমার কেউ কি পেশেন্ট হবে? আমি যদি মাস্টার না হই, আমার কি কেউ ছাত্র হবে না? তো এবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই হাদিস সবাই মানে সবাই জানে সবাই মেনে নিয়েছে। রাসূলুল্লাহ যখন আবির্ভাব করলেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বর্ণনা করছেন, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করেছিলেন। জোরে বলে কি বলে? আচ্ছা বলেন, নবী যদি না জানতেন বা নবী যদি নবী না হয়ে আসতেন, নবী এসেই কেন উম্মতি বলে ডাক দিলেন? তাহলে কত রকমের ধান্দা ভুল ধারণা দিয়ে বাবাজি আমার ভাইরা ভুল চর্চা করবেন না বাবা। আল্লাহ রাসূল যতদিন পর্যন্ত ভাই জীবন রয়েছে, চাঁদ রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে রেখে দিতে হবে, নইলে হবে। ও আমিনার নয়নমণি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর খালি সুবহানাল্লাহ মোটামুটি মাল মশলা কিছু বের হবে না, নবীর ভালোবাসা। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন, একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেখানে আমার দয়ার নবী মিলাদাতে রয়। স্বপ্ন মোদের সখী করো, স্বপ্ন মোদের সখী করো, ওগো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে হবে না? কার কার মদিনাতে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ হারা গুম্বাদ আমার রওজা মুকদ্দাস জিয়ারত করে নেবে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, উম্মাতুল মাতানির জন্য আমি রাহমাতাল লিল আলামিন শাফাআত করাটা আমার উপরে
ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বছর বছর কত হাজি চলে যায়, আমরা খালি ভেবে থেকে যাই। কত সুন্দর কথা। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমি নার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমি নার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমি না নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি বলেছি আমার হুজুরের কথা, আমার কথা মেনে নেন বাবাজি। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিদের সম্মান আছে, আল্লাহর ওলিদের ইজ্জত আছে না নাই, আমি এই কথাই কিন্তু আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। কিন্তু ভাই আমার যুবক ভাইরা বলছে গজল বলতে নবী মুহাম্মদ ভালোবাসা, এটা আমার আপনার প্রতি দরকার আছে না নাই? আছে না নাই? কবরে যাবে, কোথায় যাবে? কবরে, কবরে জিজ্ঞাসা করা হবে প্রতিপালককে। এই ভাষা শিক্ষিত সমাজ আপনারা ভাষা বোঝেন, তোমার প্রতিপালক কে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি জিজ্ঞাসা করা হবে, কিন্তু তোমার নবীকে এটা বলা হবে। আল্লাহ নবীকে আমার আপনার কবরে আল্লাহ হাজির ও নাজির করিয়ে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তোমার কি ধারণা, কি আকীদা তুমি দুনিয়াতে প্রশ্ন করেছিলে সেটা। কথা বুঝছেন না বোঝেন না? সেই নবী মুহাম্মদে ভাই এমন করে আপনাদের সামনে ভাই শেষ জিনাতে রাসূল আমার ভাইজান বলছে এটা শুনিয়ে দিই। আমার সঙ্গে প্রথম কলিটা একটু বলতে হবে, প্রথম কলিটা একটু আমার সঙ্গে বলতে পারবেন? নবীজির গোলামে, নবীজির গোলামে, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে হবে না? নবীজির গোলামে, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে আওয়াজ আমার ভাইরা ভালো লাগছে না? নবীর গোলাম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীর গোলাম যদি হতে পারি এটাই আমাদের জন্য সার্থক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দে নবী আপন রওজায় কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় দিদি রজনী কাঁদছেন তিনি দিদি রজনী কাঁদছেন তিনি দিদি রজনী কাঁদছেন তিনি আপন রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই হাত উঠে একবার করেন ভাই চলো নবীজির জান্নাতে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উরুশে গাজীয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা এখন আমাদের ভরপুর রোজার একবার কথা বলছে আর একটু এটাই শেষ একেবারে কথা দিচ্ছি এটা কথা দিচ্ছি প্লিজ এটাই শেষ নবী প্রিয় আবার এটা না নতুন হয়তো আপনারা শুনেন নাই আশা করি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে জিন্দাবাদ বাবা আজ আমার ভাইরা আমার নবী পাকের দুই দিকে দুইজন সাথী আছে না নাই এটা শোনেন ভাই যতটুকু সম্ভব হয় আমার আমি একটু বলি আপনারা একটু আমার জন্য দোয়া করুন ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ইসখানে আমার নবী জিন্দা শুয়ে আমি আরেকবার
সুযোগ দিচ্ছি আরেকবার ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনা ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনা ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনা।